Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু শো MS Excel sheet in multiple windows in Bangla। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা MS Excel এর মধ্যে আমাদের যে শীটগুলো আছে ওগুলো কিভাবে আমরা মাল্টিপল উইন্ডোজে শো করতে পারি। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার কাজটা করার জন্য আমি আমার MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পর আমাদের কিন্তু এখানে বিভিন্ন শীট দেওয়া আছে। এই যে বিভিন্ন শীট দেওয়া আছে। এখন আমি এই শীটগুলো থেকে চাই কি করতে, আমাদের যে শীটগুলো আছে এগুলোকে আমরা চাই মাল্টিপল উইন্ডোজে শো করাতে। তো এখন আমি এই বিষয়টা করার জন্য আমি কোথায় যাব? তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এখানে দেখি অপশনটা কোথায়। এখন আমি যদি আমাদের ভিউ মেনুতে যাই, ভিউ মেনুতে যাওয়ার পরে যে নিউ উইন্ডো, তা আমি ধরো আমাদের এই শীটটাকে একটা উইন্ডো, আমাদের এই শীটটা দিয়ে একটা উইন্ডো করি। আমি ধরো নিউ উইন্ডোতে ক্লিক করে এই শীটটা দিয়ে একটা নতুন উইন্ডো তৈরি করলাম। পর আমি ধরো এই শীটটা দিয়ে আমি ধরো আরেকটা উইন্ডো তৈরি করি। এখানে আমরা আমাদের এটা দিয়ে আমরা যে ভিউ মেনুতে যাই, যাওয়ার পরে এই শীটটা দিয়ে আমি এখান থেকে নিউ উইন্ডোতে ক্লিক করে নতুন একটা উইন্ডো তৈরি করলাম। পর আমি ধরো এই শীটটা দিয়ে আমি ধরো আরেকটা উইন্ডো তৈরি করি। এই শীটটা দিয়ে আমরা ভিউ মেনুতে যাই, আমাদের নিউ উইন্ডো, এটা দিয়ে আরেকটা উইন্ডো তৈরি করলাম। পর আমরা এই শীটটা দিয়ে আমি ধরো আরেকটা উইন্ডো তৈরি করি। এখন আমরা আমাদের তৈরি করার জন্য ভিউ মেনুতে এই যে আমরা আমাদের নিউ উইন্ডো অপশনটা ক্লিক করলে এখন আমরা আমাদের এখানে চারটা উইন্ডো, যে একটা দুইটা তিনটা চারটা, তো আমাদের এখানে সর্বোচ্চ চারটা উইন্ডো এখানে আমাদের আছে। তো এখন আমরা আমাদের চারটা উইন্ডোর মধ্যে এখন আমরা আমাদের প্রথম উইন্ডোতে ক্লিক করলাম, করার পরে করলাম অ্যারাউন্ড জল। তো অ্যারাউন্ড জলে ক্লিক করলে আমাদের যেখানে টাইটেল নাকি যে এটা দেওয়া আছে, কিন্তু আমি যদি হরিজন্টাল দিই, আমাদের যে এখান থেকে হরিজন্টাল দিলে আমাদের টিলেট, এটা হচ্ছে টিলেট দেওয়া থাকে। কিন্তু আমি যদি হরিজন্টালে দিই, আমি এই যে এখান থেকে এখন কি করে, এখন আমি ওকে দিই, ওকে দিলে এখন আমরা কি আসছে, এখন কিন্তু আমরা আমাদের এই যে শীটের মধ্যে আমাদের যে ওয়ার্কবুকগুলো আছে এগুলো হরিজন্টালি ভাবে শো করছে। তো এটা কিন্তু আমাদের দেখতে সুন্দর লাগতেছে না, মানে এটা ভালোভাবে বুঝে দিতেছে না। কিন্তু আমি যে অ্যারাউন্ড যে আমি যদি ভার্টিক্যালি দিয়ে ওকে দিই, ওকে দিলে এখন এই যে ভার্টিক্যালি ভাবে এভাবে চলে আসছে। যেমন এভাবে ভার্টিক্যালি ভাবে এখান থেকে আমার একটু ভালো দেখা যাচ্ছে। তো ভার্টিক্যালি ভাবে কিন্তু এই যে আমার এভাবে টাইনে সুন্দরভাবে বুঝতে পারছি, এই যে বিষয়টা বুঝতে পারছি যেভাবে, এই যে আমি যদি এদিকে একটু টানি, এই যে আমরা বুঝতে পারছি, মানে ভার্টিক্যালি ভাবে আবার সুন্দর হয়। কিন্তু এবার আমাদের চারটে সিট আছে, সেজন্য একটু লাগতেছে। আমাদের দুইটা সিট থাকলে সবচেয়ে বেটার হয়। তো এখন আমি আবার এখান থেকে কোথায় যাব, আবার আমার এখান থেকে আমি দেখি অপশনটা কোথায়। এই যে আমরা আমাদের এখান থেকে আমি ধরো এখানে একটা আমাদের একটা সিটে আমরা একটু বড় করি, জুমটা বড় করে আমাদের মানে ম্যাক্সিমাইজ করলাম। ম্যাক্সিমাইজ করার পরে এখানে আমি এখান থেকে আমি আবার এখানে অ্যারাউন্ড জলে যাই। যাওয়ার পর আমি যদি এই যে এখানে ক্যাশ, আমাদের এই যে ক্যাশকেট, আমি যদি ক্যাশকেট দিয়ে ওকে দিই, তাহলে আমাদের এই যে ক্যাশকেট দিয়ে ওকে দিলে এখন কিন্তু শীটগুলো এই যে এরকম পেপারের মতো এরকম ভাবে চলে আসছে। এই যে প্রথম শীটে এই যে এভাবে, মানে এভাবে আমরা কিন্তু চলে আসছে, যে ক্যারেন্স অনুসারে চলে আসছে। আবার আমাদের এই যে ক্যারেন্স অনুসারে চলে আসছে। এটার পরিবর্তে আমি বলছিলাম যে অ্যারাউন্ডের মধ্যে এই ভার্টিক্যালি দিয়ে আমাদের দুইটা শীট বেশি সুবিধা হয়। ক্যারেন্স জানে আমাদের একটু লাগতেছে, এটা আমাদের ভালোভাবে বুঝা যেতেছে না। তো বলছি ভার্টিক্যালি দিয়ে আমাদের বিষয়টা বোঝা যায়, কিন্তু এই বিষয়টা আমরা চাইলে দুইটা শীট থাকলে আমাদের এখানে বেশি ভালো হয় বুঝতে। তা আমি ধরো এই যে কয়টা শীট, আমাদের কয়টা ওয়ার্কবুক, দুইটা শীট না, মানে দুইটা ওয়ার্কবুক থাকলে বিষয়ের সুবিধা হয়। তা আমি ধরো এখান থেকে কয়টা ওয়ার্কবুক ধরো আমি এখানে ডিলিট করে দিই। এখান থেকে আমি ধরো এই ওয়ার্কবুকটা আর ওই ওয়ার্কবুকটা ডিলিট করে দিলাম। এখন আমি যদি এই দুইটা আমরা ধরো একটু করি, আমাদের এই যে এখান থেকে এই দুইটা ওয়ার্কবুক আমরা ম্যাক্সিমাইজ করে রাখলাম। পর আমি এখান থেকে আমাদের প্রথম ওয়ার্কবুকটাই ক্লিক করি। প্রথম ওয়ার্কবুকটাই ক্লিক করার পরে আমি এখান থেকে আমি কোথায় যাব, এখন আমি ধরো এখানে যাই কোথায়, এখন আমি এখান থেকে আমরা অ্যারাউন্ড জলে যাবো। যাওয়ার পর আমি বলছি ভার্টিক্যালি। তো আমার ভার্টিক্যালি দুইটা আমাদের ওয়ার্কবুক থাকলে ভার্টিক্যালি বিষয়টা সবচেয়ে ভালো হয়। তো আমি যদি ভার্টিক্যালিতে ক্লিক করে ওকে দিই, ওকে দিলে এই যে আমাদের দুইটা ওয়ার্কবুক যে ভার্টিক্যালি ভাবে দেখাচ্ছে। এই যে আমাদের দুইটা ওয়ার্কবুক দিয়ে আমাদের যে ভার্টিক্যালি ভাবে কিন্তু ভালোভাবে বোঝা যায়। এই যে আমি এখন আমাদের এই যে আমি যদি একটু এটা টান দিই, এই যে আমি এদিকে একটু টান দিই, এটা বেশ টান দিলে এখন আমরা যে এখানে টান দিলে আমি এদিকে টান দিলাম, বেশ টান দেওয়ার পর এখন কিন্তু আমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পারতেছি। এখন আমরা এই যে আমাদের এই যে এখান থেকে আমরা অন্য ওয়ার্কবুকে বিষয় লেখা কপি টবি কাট করে আমি যদি কাট করে যেটা ভিতরে পেস্ট করি, এই ওয়ার্কবুকে যে লেখাগুলো কাট করলাম এই ওয়ার্কবুকে সেই লেখাগুলো চলে আসলো। তো এইভাবে আমরা এই যে আমাদের এভাবে এই বিষয়টা করতে পারি। বেশ তো আমি সেটা কাজটা করতে পারি।
এটা আমরা খুব সহজেই এমএস এক্সেলের মধ্যে আমাদের যেই শিটগুলো আছে এগুলো আমরা মাল্টিপল উইন্ডোজে শো করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।